শুভ সন্ধ্যা বন্ধুরা, মডেশ মামার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি খিদিরপুরের লক্ষ্মী মন্দির দর্শনের জন্য। অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম খিদিরপুরের জগন্নাথ মন্দির দর্শনের জন্য। ভোগ প্রসাদ খাওয়ার পর আমরা এখন চলে এসেছি লক্ষ্মী মন্দির দর্শনের জন্য। এবার বলে দিই, এই মন্দিরে বাসে বা নিজের পার্সোনাল গাড়িতে এলে কিভাবে আসবেন। মা ফ্লাইওভার থেকে নেমে সোজা দ্বিতীয় হুগলি সেতুর দিকে আসতে গেলে প্রথম যে সিগন্যালটা পড়ে ওখান থেকে বাম দিকে বেঁকে গেলেই কিন্তু ডায়মন্ড হারবার রোড। লক্ষ্মী মন্দির কিন্তু এই ডায়মন্ড হারবারের যে মেন রোড এর গায়ে অবস্থিত খিদিরপুরে। যদি বাসে আসতে চান বেহালা, জোকা বা ডায়মন্ড হারবারগামী যে কোনো বাস ধরেই কিন্তু এই মন্দিরে পৌঁছে যেতে পারবে। এই খিদিরপুরের লক্ষ্মী মন্দির কিন্তু কলকাতার অন্যতম প্রাচীন এবং বিখ্যাত লক্ষ্মী মন্দির। এই মন্দির কিন্তু প্রায় 21 বছরের পুরনো। লক্ষ্মী দেবীর আরাধনার জন্যই কিন্তু এই মন্দির পরিচিত এবং স্থানীয়দের কাছে খুবই জনপ্রিয়। এই মন্দির খোলা থাকে ভোর 5টা থেকে 11:30 পর্যন্ত এবং বিকেলবেলা 4টে থেকে 9টা পর্যন্ত। আমরা 4টের আগে পৌঁছে গিয়েছিলাম, তাই মন্দির খোলা ছিল না, এইমাত্র খুললো। এখানে জুতো রাখা জায়গায় জুতো রেখে কিন্তু আমরা এখন মন্দিরে প্রবেশ করব। মূল মন্দিরে প্রবেশ করার সময় এরকম সিঁড়ি দিয়ে উঠতে হয় এবং সিঁড়িতে কিন্তু লক্ষ্মী দেবীর পায়ের ছাপ আছে। এই পবিত্র মন্দিরটি 25,000 বর্গফুট বিস্তৃত এবং 75 ফুট উঁচু। এই মন্দিরের চারিপাশে কিন্তু অনেক বড় বড় ফ্ল্যাট আছে এবং পরিবেশটা কিন্তু বেশ শান্ত। ভারতের প্রাচীন যে সমস্ত মন্দির ছিল ঠিক সেই রকম ধাঁচেই কিন্তু এই মন্দির তৈরি করা হয়েছে। সেই কারণে এই মন্দির কিন্তু মহিমান্বিত এবং কালজয়ীর চেহারা দিয়েছে। মন্দিরের মধ্যেই কিন্তু হোমযজ্ঞ করার একটা সুন্দর জায়গা আছে। এই মন্দিরের অভ্যন্তরে প্রধান দেবতা হলেন লক্ষ্মী দেবী, তাই নামকরণ করা হয়েছে মহালক্ষ্মী। এছাড়াও রয়েছেন ভগবান গণেশ এবং ভগবান হনুমান। ভগবান গণেশ, যিনি মঙ্গলমূর্তি নামেও পরিচিত, প্রায় সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠানের শুরুতেই কিন্তু পুজো করা হয়। অন্যদিকে ভগবান হনুমানজি অটল ভক্তি এবং ভক্তির প্রতিনিধিত্ব করেন এবং পবিত্র মন্দিরকে কিন্তু রক্ষা করেন। রাতের বেলায় সমস্ত লাইট যখন জ্বলে ওঠে এই মন্দির কিন্তু দেখতে অপূর্ব সুন্দর লাগে। লাইটগুলো যখন পাথরের উপর পড়ছে কি সুন্দর চকচক করছে। ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।